এবার আবারও খরচা করা হবে তো, কেননা একটা মহিলার ওপরে এতগুলো কুত্তা গাও 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 করে পিছন লেগেছে, এবার খরচা করা হবে তো। কেননা আমরা জানি নারী নির্যাতন করা হচ্ছে, রীতিমতো শ্লীলতাহানি করা হচ্ছে, রীতিমতো করা হচ্ছে এখানে, কি সেটাই তো দেখতে পাচ্ছি। সেই নারীটা তো আর অন্য কিছু করছে না, সে বাইক নিয়ে স্কুটি নিয়ে চলে যাচ্ছে, তো তাকে এতগুলো ছেলে মিলে কেন, কিসের জন্য, কি ভয় লেগেছে, কিসের ভয় লেগেছে? কুত্তার দলগুলো লজ্জা করে না ঘাও ঘাও করছিলি? হ্যাঁ কিরে, তোদের ঘরে মা বোন নেই? তোদের ঘরের মা বোন বেরোবে না? কোনো মানে মিছিলও বেরোবে না, কোনো কিছু বেরোবে না? তোদের ঘরের মা বোন গুলো নেই? শোন, তোর মায়ের যদি দুধ খেয়ে থাকিস, হ্যাঁ, তাহলে এই মহিলাদেরকে না করে পুরুষদেরকে করে দেখা, ঠিক আছে? পুরুষদের সঙ্গে হাতাহাতি লড়ে দেখা, তোদের কত ক্ষমতা, ঠিক আছে? ওই পরে ম্যাও ম্যাও করে বাবা বাঁচাও বলে চলে যাবি না, ঠিক আছে? আমি জানতে চাই যে এই ধরনের এই যে নোংরামিটা চলছে আর কতদিন চলবে, কতদিন? হ্যাঁ, একটা মেয়েকে মানে নৃশংসভাবে, একটা বালিকা, একটা বাচ্চা মেয়েকে নৃশংসভাবে মারা হলো, একটা মানুষকে যে মেন সাক্ষ্য ছিল তাকে শেষ করে দেওয়া হলো। সেই তো সবকিছু বলে দিচ্ছিল যে এখানে লাশ আছে, এখানে এই আছে, এখানে ওই আছে, সেই তো সবকিছু বলছিল, তাকে তো সমস্ত কিছু আছে মিটিয়ে দিল। কেন তাকে আদালতে তোলা হলো না? কেন তাকে হচ্ছে ই করলো না? আর যাদেরকে ধরেছিল যেই দুটো হচ্ছে আসামিকে, তাদেরকে কেন ছেড়ে দেওয়া হলো? তাদেরকে কেন ছাড়িয়ে নিয়ে আসলো নেতারা? এটা বলতে পারেন কি? সমস্ত কিছুটাই হচ্ছে জল্পনার কল্পনা চলছে, বুঝতে পারলেন? সত্যি আমার খুব রাগ হচ্ছে যে একটা মহিলাকে পেয়ে রীতিমতো এবারে চলে আসছে ভেড়িয়ার দলের মতন, ভেড়িয়ার দলের মতন খেতে চলে এসছে। এইটা চলছে বাংলাতে। কার বদনাম হচ্ছে? কার বদনামটা হচ্ছে আপনারা বলতে পারেন? কার বদনামটা হচ্ছে? শুনুন, একটা কথা বলি, এইটাকে ভদ্রতা বলে না, এটাকে অভদ্রতা বলে। আর এইটাকে বলে নারীকে নির্যাতন করা। হ্যাঁ, নারী নির্যাতন। যেখানে বলছে নারী সুরক্ষা দেবে, যেখানে বলছে নারী সুরক্ষা দেবো আমরা দেখতে পাচ্ছি কতটা নারী সুরক্ষা চলছে চারিদিকে, ঠিক আছে? নারী সুরক্ষা কতটা চলছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এটাকে নারী সুরক্ষা বলে না, ঠিক আছে? এটাকে ছাবলামু বলে, এটাকে গুন্ডাগার্দি বলে। হ্যাঁ, এই কুত্তার দলগুলো, ভেড়িয়ার দলগুলো রীতিমতো চলে গেছে, এবারে মনে হচ্ছে কোনোদিন খেতে পাইনি। হ্যাঁ, বাবা মা তো খেতে দেয়নি, তাই রাস্তায় গিয়ে গাও 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 করে মনে হচ্ছে খাবে, কতদিন খাইনি। বলছি তো, তোদের ঘরের মা বোনরাও আছে, তারাও রাস্তায় বেরোবে, তাদের যদি সঙ্গে এইরকম কাজটা কেউ করে তখন কি লাগবে বল? ছি, ঘৃণা লাগছে। কালকে একটা ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম এই আসামির হাতে কোনো কিন্তু হাত করা পড়ানো নেই, তবুও আসামিটা রীতিমতো তার স্বাধীনতা পেয়ে রীতিমতো অনেক গলাবাজি করছিল, এবং পাশের আসামিটাও সেও কিন্তু গলাবাজি করছিল, সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি। আচ্ছা, আপনারা বলুন তো, লাস্ট একটা আওয়াজ আসলো, ওটা আমাদের হাতে ছেড়ে দিন। এই যে কথাটা যে ক্যামেরা করছিল, সে কিন্তু বলেছে লাস্টে যে ওটা আমাদের হাতে ছেড়ে দিন। এই যে এই কথাটা কিন্তু আমি শুনতে পেয়েছি। বলছি যে মেন যে সাক্ষী দিচ্ছিল এই গোটা এই ঘটনাটার বারুইপুরের যে ঘটনাটা, গোটা ঘটনাটারই কিন্তু মেন সাক্ষী হিসাবে প্রথম দিন থেকে সে কিন্তু সাধারণ জনগণের সঙ্গে ছিল। তখন কিন্তু সে কারোর উপরে আক্রমণ করতে পারেনি, আমরা জানি। আর যেটা এখন অভিযোগ করা হচ্ছে, উনি নাকি একটা যেটা করেছেন, জানি না কতটা সত্য, কিন্তু আমার কোথাও না কোথাও একটা জিজ্ঞাসা চিহ্ন থাকছে। সাধারণ জনগণ হিসাবে এই জিজ্ঞাসাটা করতেই পারি, মানে আমি কোনো উকিল নই, আমি কোনো কিছু নেই, কিন্তু সাধারণ জনগণ, ঠিক আছে, আমরা জিজ্ঞাসা করতেই পারি। তো আমরা ওখানে বারবার করে দেখতে পাচ্ছি যে অনেকেই আছে, তার ভেতরে কিন্তু একে নিয়ে গিয়ে যেই জায়গাটাই হচ্ছে মানে লাশটা রাখা হয়েছিল, সেই জায়গাটা শনাক্ত করা হয়েছে। এমনকি এমন কথা বলেছেন, নাম উঠে এসছেন কিন্তু তার মুখ থেকেই, এটা কিন্তু মানতে হবে। তো সেই মেন মানুষটাকে আজকে এনকাউন্টার করা হলো। দেখুন, আমি বারবার করে বলছি, আমি সাধারণ মানুষ, আর এটা আমার প্রশ্ন জাস্ট কৌতূহল বাড়ছে। একটা জিনিস, ঠিক আছে, একে এনকাউন্টার করা হয়েছে, কিন্তু আমরা দেখতে চাইছিলাম যে একদম যেটা একটা বিহারের একটা সাধারণ ছেলেকে প্রতিবাদ করার কারণে এনকাউন্টার করা হয়েছে কিছুদিন আগে, ঠিক আছে, এই হার্ডলি এক সপ্তাহ আগে। তো সেখানে কিন্তু একটা সাধারণ ঘরের ছেলে গরিবদের জন্য লড়াই করছিল, তাকে এনকাউন্টার করা হয়েছে। তো সে কিন্তু অন লাইভ ক্যামেরা করেছিল তার ফেসবুক থেকে। তো আমি বলতে চাইছি যে সে কিন্তু একটা অপরাধ করেছিল, সে কিন্তু একটা সার্ভিস রিভলভার আর কি হাতে তুলে নিয়েছিল, এইটা কিন্তু একটা অপরাধ। তো এও কিন্তু সেম টু সেম কাজ করেছে, তাহলে গাফিলতিটা কোথায় আপনারাই বলুন। আমরা কালকে দেখতে পেলাম সেই ভিডিওতে কোনো হ্যান্ডকাপ পরানো নেই, আমি বারবার করে বলছি কোনো হ্যান্ডকাপ পরানো ছিল না।
তবুও তার সঙ্গে কথা বলা হচ্ছে, মনে হচ্ছে জামাই আদর করা হচ্ছে। আমরা অনেকেই এটা দেখেছি এবং লিখেছিও যে জামাই আদর করা হচ্ছিল। তো আর একটা যে আসামি ছিল সে বারবার ইনকার করছে, না আমি করিনি, না আমি করিনি। প্রথম দিন দুটো আসামি ধরা হয়েছিল, সেই দুটো আসামি কই? তার ভেতরে সেই দুটো আসামি কোথায় গেল? তার যাদেরকে ছাড়া হয়ে গেছে, যাদেরকে আমরা শুনলাম নাকি বিজেপির কোনো নেতা গিয়ে ছাড়িয়ে নিয়ে এসছে, বলছি সেই দুটো আসামি কই? সেই দুটো আসামি কোথায় গেল? তার ভেতরে কি এ নিয়ে একজন? হতেও পারে, না হওয়ার কিছু নেই, কিন্তু যে আমি সেটাই জিজ্ঞাসা করতে চাইছি যে সেই দুটো আসামি কই? আর এর সঙ্গে আরো অনেকেই যুক্ত আছে, সেটাও কিন্তু দরকার আছে খোঁজ নেওয়ার। ঠিক আছে, আমি বললাম না, আমি বলেছিলাম, আপনারা মনে রাখবেন যে দেখুন একটু কথা বলি, অভয়ার কাণ্ডে এখনো পর্যন্ত কিন্তু বিচার পাওয়া যায়নি। আর অভয়ার কাণ্ডে অনেক যে বড় বড় মানুষদের হাত আছে, হ্যাঁ, সেটা কিন্তু বারবার মানে উঠে আসছে, এটুকু মনে রাখবেন। ঠিক আছে, ওই কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে বেরিয়ে আসবে বলে তাকে ধামাচাপা দেওয়ার জন্য তার তদন্ত আর হচ্ছে না। অথচ আমরা দেখতে পেয়েছি যে মুর্শিদাবাদে যে ঘটনাটা ঘটেছিল, কি যেন নামটা ভুলে গেলাম, তো তার হচ্ছে যখন কেসটা হয়েছে সেটার জন্য কিন্তু 4-5টা, যেটা অভয়ার মা বারবার করে বলছিল যে সেই নির্যাতিতার মা কিন্তু একটা সুরাহা পাবে, এইরকম একটা আশা রাখছে, কিন্তু আমি পাচ্ছি না। অভয়ার মা সেটা বারবার করে ক্যামেরার সামনে বলছিল। তো আমরা সেটাই জানতে চাই, এখানেও কি কোনো প্রমাণ লোপাট করার চেষ্টা হচ্ছে? মানে এটা একটা প্রশ্ন থেকে যাচ্ছে কোথাও না কোথাও। আমি শুধু একটা কথাই চিন্তা করছি যে ইনকাউন্টারটা করলো ঠিকই, কিন্তু কেন রাত্রে করলো, কেন কালকে দুপুরবেলা যখন ওই ভিডিওটা ভাইরাল হলো তখন কেন করলো না? কেননা তখন তো বড় গলায় কথা বলছিল সেই হচ্ছে আসামিটা, রীতিমতো বড় গলায় কথা বলছিল, তাই নয় কি? আমি দেখতে পেয়েছিলাম রীতিমতো জোর গলাতে কথা বলছিল। অনেক প্রশ্ন, জানেন তো, অনেক প্রশ্ন। আমরা ছোটখাটো মানুষ, অনেক প্রশ্ন করলে অনেক কিছুই হতে পারে, কিন্তু একটা কথাই বলতে চাই যে সঠিক বিচার হওয়াটা খুবই জরুরি, সে যে ক্ষেত্রেই হোক না কেন। অভয়ের মা বলুন আর হচ্ছে এই যে যেটা কাণ্ড ঘটেছে সেই কাণ্ডটার ভেতরে যে কোনো বিষয়ে একটু তদন্ত করা দরকার আছে। আরইপুরের মেয়েটার কিন্তু নৃশংসভাবে কিন্তু তাকে হত্যা করা হয়েছে। ঠিক আছে, এমনি এমনি নয়, একটু ভালো করে দেখবেন, বুঝতে পারলেন? একটা আপনাদের ঘরের, আমি বলছি ভগবান না করুক ওই ঝড়টা ওখানে আছে, আজকে আপনার দোরগোড়ায় না আসবে। ঠিক আছে, এটা একটু ভালো করে ভেবে চিন্তে দেখবেন। আপনার দোরগোড়াতে আসবে না এটা কোনো কথা নয়। তারে ছিল যখন দুয়ারে সরকার ছিল তখন তোমরা বললে পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। যখন হচ্ছে বিজেপি সরকার দুয়ারে চলে এসছে, হ্যাঁ, তোমরা হচ্ছে খুশি হয়েছো। আর সেখানে এইরকম যদি কাণ্ড ঘটে তাহলে তোমরা কি নিতে পারবে? আরে আমাদের কমেন্ট বক্সে কিছু নোংরা, হ্যাঁ, গুন্ডা বাহিনীরা রীতিমতো শ্লীলতাহানি করে বেড়াচ্ছে, বুঝতে পারলেন? শ্লীলতাহানি, হ্যাঁ, আমার একটা বান্ধবী এখানে প্রতিবাদ করে, সোমালাইরি, তো ওরও হচ্ছে বলেছে মোমবাতি মিছিল, তোর মোমবাতি ওখানে গুঁজে দেবো। মানে কতটা নোংরা হলে এই ধরনের কথাগুলো বলে, আপনারা ভাবতে পারছেন? কতটা নোংরা হলে এই ধরনের কথাগুলো বলতে পারে? মানে মোমবাতি মিছিল, যেটা কিনা মোমবাতি বলছে তোর ওখানে গুঁজে দেবো, কতটা মেন্টালিটিটা খারাপ, একটু বুঝেন ব্যাপারটা।